আইটিউব ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স থার্ড সেমিস্টার সাজেশন দিচ্ছি এডুকেশন সিসি 5 পেপারের 15 নম্বর এবং 5 নম্বরের সাজেশন এখন দিচ্ছি। আশা করছি এখান থেকে তোমরা 100% কমন পাবে। আর শর্ট কোশ্চেন এমসিকিউ এর সাজেশন আমি পরে আপলোড করে দেবো। তো প্রথম ইউনিট থেকে ইউনিট 1 থেকে 15 নম্বরের প্রশ্ন পড়বে, ভারতীয় সংস্কৃতির সমন্বয়ে ইসলামিক শিক্ষা ব্যবস্থা কিভাবে সাহায্য করে। পরের প্রশ্ন, ভারতবর্ষে ইসলামিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ব্রাহ্মণ্য শিক্ষা এবং ইসলামিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্যের পার্থক্যগুলি আলোচনা করো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যে কোনো একটি প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করো অথবা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। এই তিনটে প্রশ্ন পড়বে। এই তিনটে প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। 5 নম্বর 5 মার্কসের কোশ্চেন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার শিক্ষা পদ্ধতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্যগুলি উল্লেখ করো। ইউনিট 2 থেকে 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষা সংস্কারে ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর হচ্ছে, বাংলার নবজাগরণের প্রকৃতি ও প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। মার্কস 5 থেকে পড়বে এখানে 1813 সালের সনদ আইনের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো, অথবা সংক্ষেপে 1813 সালের সনদ আইন সম্পর্কে তুমি যা জানো লেখো। 2 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংক্রান্ত অবদানগুলি লেখো, অথবা এটারই কোশ্চেন, প্রাথমিক ও শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। 3 নম্বর, শিক্ষায় ডিরোজিওর অবদান সম্পর্কে লেখো। 4 নম্বর, বিদ্যাসাগরকে কেন বাংলার অন্যতম সমাজ সংস্কার বলা হয়। এই প্রশ্নটা 2 এর প্রশ্নের মতনই, উত্তরটা প্রায় হবে। 3 নম্বর ইউনিট, মার্কস 15 থেকে, উডের দলিলের প্রধান সুপারিশগুলি বিবৃত করো। এটিকে কেন ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। মার্কস 5 থেকে পড়বে, প্রাথমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি লেখো। লর্ড কার্জনের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনের যে কোনো 3টি গুরুত্ব লেখো। এবং 3 নম্বর, উডের দলিলের মুখ্য উদ্দেশ্যগুলি কি কি। এবার ইউনিট 4 থেকে 15 নম্বরের কোশ্চেন হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি কি কি। বর্তমান শিক্ষা প্রেক্ষাপটের সুপারিশের কোন দিকগুলি গৃহীত হয়েছে, অথবা এই প্রশ্নটাই কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন। লাস্ট ইউনিট থেকে আমি কোনো 5 নম্বরের প্রশ্ন দিলাম না, যা দিয়েছি এখান থেকে আশা তো করছি এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন কমন পেয়ে যাবে। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি স্টাডি ম্যাটেরিয়াল প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলো আমি আপলোড করে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও।